আসসালামু আলাইকুম। বাজেট বরাদ্দ পূর্ণাঙ্গ নয়, আংশিক বাজেট বাস্তবায়ন, মূল বেসিক সর্বনিম্ন 22,000 টাকার নির্ধারণ সহ নতুন উদ্যোগ। তারেক রহমান এই বিষয়ে যা বললেন, অবশেষে পার্লামেন্টে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করার শেষ পর্যন্ত বাজেট বরাদ্দের নতুন সুপারিশ করা হলো। যদিও ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন চাপের ফলে নেতিবাচক তথ্য ছড়িয়ে পড়েছে, তবে সকলের মতামত এবং অর্থনৈতিক দিক বিবেচনা নিয়ে মূল বেসিক সর্বনিম্ন 22,000 টাকা বৃদ্ধির উদ্যোগ নিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কর্মচারীদের দাবিগুলো বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এছাড়াও কর্মচারী ফোরামের সদস্যরা আগামী 5 এপ্রিল থেকে টানা 3 কর্মদিবস পর্যন্ত কর্মসূচি পালনের ডাক দিয়েছেন, যা সরকারি কাজে ব্যাঘাত সৃষ্টি করবে। যার ফলে সকলের মতামতকে সমর্থন জানিয়ে পার্লামেন্টের মতামত ও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র অনুযায়ী গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলেন, বাংলাদেশ সরকারি কর্মচারীরা যে হারে বৈষম্যের শিকার, পরবর্তীতে তাদের বৈষম্য যাতে নতুন বেতন স্কেলে কার্যকর না হয় সেই বিষয়গুলো নিয়ে কাজ করা জরুরি। এছাড়াও বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য বেতন বৃদ্ধির সঙ্গে জড়িত থাকায় চূড়ান্ত নবম জাতি বেতন স্কেল কার্যকর হতে যাচ্ছে, যেখানে কর্মচারীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান ও পূর্ণাঙ্গ তালিকা বাস্তবায়নের প্রতিশ্রুতি গ্রহণ করা হয়। তারেক রহমান বলেন, আমরা অবশ্যই পূর্ণাঙ্গ বেতন স্কেল এর আওতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করব, কিন্তু বর্তমান সময়ে পূর্ণাঙ্গ আকারে বাস্তবায়ন না করে আংশিকভাবে শুরু করা প্রয়োজন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তারেক রহমান বলেন, আংশিক বেতন স্কেল মূল বেসিক 22,000 টাকার নির্ধারণের ঘোষণা করা হয়েছে। যেহেতু পূর্বের সিদ্ধান্ত মাত্র 20,000 টাকার নির্ধারণের সুপারিশ ছিল, তাই সেই সুপারিশ বাতিল করে 22,000 টাকার নির্ধারণ করার সুপারিশকে সমর্থন জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অর্থমন্ত্রী আমির খসরু। তাদের এই সিদ্ধান্তকে বাংলাদেশের সরকারি কর্মচারীদের অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। আজ একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে বলেন, কর্মচারীদের দাবিগুলো এমনভাবে বাস্তবায়ন করা হচ্ছে যা ইতিপূর্বে বেতন স্কেল করা হয়নি, যার ফলে কিছুটা সময় বিলম্ব হচ্ছে। এটা অবশ্যই সরকারি চাকরিজীবীদেরকে মেনে নিতে হবে, যেহেতু সরকারি কর্মচারীরা বাংলাদেশের 18 কোটি জনগণের জন্য নিরলস পরিশ্রম করে থাকেন। আমি যদি তাদের সকল দাবি মেনে না নেই তাহলে অপূর্ণতা থেকে যাবে। তাই কর্মচারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করতে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের সুপারিশ করলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পে কমিশনের সূত্র বলেন, ইতিমধ্যে এমআইএফ বেতন বৃদ্ধির জন্য নেতিবাচক তথ্য দিলেও প্রধানমন্ত্রী এখন পর্যন্ত অটল অবস্থায় রয়েছেন, কেননা তিনি চাচ্ছেন যেভাবেই হোক বেতন বৃদ্ধি করা হবে, যাতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যা এক নিমিষেই সমাধান করা সম্ভব। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন সচিবরা। সচিবদের ভাষ্য মতে, সরকারি চাকরিজীবীদের দাবি পূরণ করা খুব একটা কঠিন কাজ নয়। যদিও বর্তমান সময়ে আন্তর্জাতিক কিছু চাপ অনুভব করা যাচ্ছে, তবে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র 22,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির নতুন সুপারিশ করা হয়েছে। এখন পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন না করে আংশিক বেতনের স্কেল বাস্তবায়নের দাবিকে অনেকেই সমর্থন জানিয়েছেন। তাই আমাদের উচিত হবে সরকারি কর্মচারীদের ভাগ্য নিরসন করার লক্ষ্যে যেভাবেই হোক বেতন বৃদ্ধি করে সকল ধরনের সমস্যা সমাধান করা। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি সূত্র নিশ্চিত করেছেন, বাংলাদেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন বিভিন্ন সমস্যায় জর্জরিত। তারা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আন্দোলন করলেও খুব একটা সফলতা বয়ে আনতে সক্ষম হয়নি, কিন্তু নবনির্বাচিত সরকার বিভিন্ন ঋণ নিয়েছেন বেতন বৃদ্ধির লক্ষ্যে। প্রায় 1,00,000 কোটি টাকা ঋণ নিয়ে আছেন নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার লক্ষ্যে। আশা করা যাচ্ছে আগামী বাজেটে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।